ভালো আছেন তো? আছি ভালো। কি বই সংগ্রহ করেছেন? সালাউদ্দিন জাহাঙ্গীর কয়েকটা বই ছিল, ইউসুফ আল নাদভী, ওনাদের বইগুলো আর কি। ওনাদেরও বই নিয়েছি। লাইক মেইনলি আমি যেগুলো বই নিয়েছি সেগুলো হয়ে আমরা একটা শেয়ার করে পড়বো। সো আমাদের দুজনেরই হয়ে দুইটা ওপিনিয়ন ছিল যেগুলো হয়তো ইন্টারেস্টিং হবে, যে কারণে আমরা পিক করলাম। তুমি কি বই নিয়েছো? আমি এই যে এটা হয়ে গিয়ে সেরা আবিষ্কার, যেগুলো আর কি ইসলাম মুসলিম যে বিজ্ঞানীরা আসলে ইনভেন্ট করছে, আর এটা হলো সালাউদ্দিন জাহাঙ্গীর তোমাদের জন্য জান্নাত এটা। সো আমি আর আমার বোন দুজনই এটা নিয়েছি, কারণ আমরা মনে করছি যে এটা যখন পড়বো আমরা অনেক কিছু শেখার আছে এর জন্য। আসলে অনেক কিছু শেখার থাকে যে আমরা যদি তো ওনার উম্মত হই, তো আমাদের একটা ডিউটি থাকে যে আমরা ওনার মতো হওয়ার চেষ্টা করবো। সো অফকোর্স অনেক কিছু শেখার আছে, আমার কাছে ওগুলো অনেক ইন্টারেস্টিং লাগে। মাশাআল্লাহ। তোমরা কোন রাষ্ট্রে থাকো? বাংলাদেশ। ভাষা মনে হচ্ছে যে বাইরে থাকে, বাংলাদেশে। আচ্ছা, আমরা দেখি যে দীর্ঘ সময় যে ইসলামী বইমেলা প্রতি বছর রবিউল আউয়াল মাসই কিন্তু হয় মাসব্যাপী। এবার একটু আমরা দেখছি যে ভিন্ন রকম টাইমও বাড়ানো হয়েছে। ইসলামী বইমেলা কেমন লাগছে টোটালটা? আমি বেশ কয়েকদিন এসেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি মনে করি যে বিভিন্ন ধরনের মানসম্মত পাবলিকেশনসগুলো এবার এসছে, যেটা আগের বার বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে হোক অন্য কারণে আসতে পারেনি অনেকেই। যেটা আমি দেখছি এবার তারা স্বাধীনভাবে অনেক ভালো ভালো পাবলিকেশনস তাদের আগেও ছিল, এবারেও এসছে। অনেকগুলো নতুন ধারার, নতুন আঙ্গিকে ইসলামকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করার যে একটা তাদের আকাঙ্ক্ষা, সেটা প্রতিফলিত হয়েছে এই প্রকাশনীর মাধ্যমে। আমি বিশ্বাস করি প্রতি বছর যদি এভাবে সঠিকভাবে আয়োজন করা হয় এবং বিভিন্ন সময়, শুধু সিরাতুন নবী বা এই সময়টাতে উপলক্ষ করে না, অন্যান্য রমাদানে যেরকম হয় আরও বিভিন্ন উপলক্ষ করে এবং আরও বড় জায়গা নিয়ে যদি করা যায় তাহলে আরও বেশি হবে এবং আরও সুযোগ সুবিধা থাকা, কিছুটা খাবার দাবারের ব্যবস্থা থাকা, বাচ্চাদের একটু আলাদা কর্নার থাকা, তাহলে অনেক বেশি সুবিধা হবে। যে তুমি কোনটা নিয়েছো? আমি ছিল এই বইটি নিয়েছি, ছোটদের সাহাবীর কাহিনী। এখানে অনেক মজার মজার সাহাবীদের কাহিনী আসছে, আর এগুলো অনেক মজার কাহিনী। আমি এগুলো অনেক পড়তে চাই, আর অনেক কিছু শেখার আছে। আই ওয়ান্ট টু রিড। 3টা সিরিজ আছে বই। মাশাআল্লাহ। তুমি কি গল্প জানো? হ্যাঁ, আমি অনেকগুলো গল্প পড়েছি। আজকে আমি আরও কয়টা গল্প কিনবো নবীজি গল্প পড়ার জন্য, অনেক কিছু শেখার জন্য, ইসলামের জন্য। মাশাআল্লাহ, বেশ চমৎকার বলে কথা বলতে পারছে। দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু কথা বলছি একটি পরিবারের সাথে, যারা পুরো পরিবার কিন্তু ছোট বাচ্চা দুটিকে নিয়ে এসেছে ইসলামী বইগুলো কেনার জন্য। যে ছোট বাচ্চা ছোট থেকে ইসলামী নবী রাসূল এবং ওলিয়া আউলিয়াদের জীবনী, গল্প, কাহিনীগুলো তাদেরকে ছোট্ট থেকে কিন্তু শেখাবার চেষ্টা করছে। আমরাও যদি আমাদের বাচ্চাগুলোকে এভাবে শেখাই, তারা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তো আমরা মামুনি, সর্বশেষ তুমি যে বই কোন স্কুলে পড়ছো? অ্যাভেরোস ইন্টারন্যাশনাল স্কুল। কোন জায়গায় এটা? এটা আসলে মেইন ব্রাঞ্চ লালমাটিয়াতে, বাট এখানে আরও ব্রাঞ্চ আছে, যেরকম মিরপুর আর উত্তরাতে। এখন মেইনলি আরও হয়তো ব্রাঞ্চ হতে যাচ্ছে, কারণ অনেক ডিমান্ড হয়ে গেছে। তোমার কাছে সবচেয়ে, তোমার জীবনে কোন গল্পগুলো তোমার কাছে ভালো লাগে, শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে? কোনটা? সিরাতের যে গল্পগুলো আর যে সাহাবীদের যে বর্ণনাগুলো হাদিসের, ওগুলো আমার বলতে আর শুনতে দুইটাই ভালো লাগে অনেক, কারণ ওখানে অনেক শেখার থাকে, আর শুনতেও না কেমন একটা মন নরম একটা জিনিস থাকে, এই জন্য। আপনারা দেখছিলেন দৈনিক জনতা জমির সাথে আছি আমি হোসেন মাহমুদ। আবার অন্য কোনো অনুষ্ঠানে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।